সকালে রান্নাঘরে গিয়ে দেখি আমার স্বামী আগে অফিসে চলে গেছে, টিফিনও নিয়ে যায়নি। এদিকে সে আবার বাইরের খাবারও খেতে পারে না। রুমে গিয়ে কল দিলাম, 2বার রিং বাজার পর সে রিসিভ করলো। ফোনটা ধরে সে বলল, কি হয়েছে বলো। আমি তাকে বললাম, তুমি তো সকালে খেয়ে যাওনি, দুপুরের টিফিনও নিয়ে যাওনি, সেটা তোমার চিন্তা করতে হবে না বলে কলটা কেটে দিল। মনে হয়েছিল আমার কথায় সে বিরক্ত হয়েছে। আগে তো অফিসে গিয়ে আমাকে ফোন করতো, বরং আমি যে ফোনটা না ধরতাম আমাকে উল্টো আরো বকাবকি করতো। আর ইদানিং তার এমন কি হয়েছে, সে তো আমাকে ফোনই করে না। সারাদিনের কাজকর্ম শেষ করে একটু বিশ্রাম নিতে গেলাম। গতকাল রাতের আলোতে ছিলাম, যার কারণে একটু ঘুমাতে পারিনি। আর বাবুটাও খুব কান্নাকাটি করেছে, তাই ওর বাবাকে একটু ঘুমানোর সুযোগ করে দিয়েছিলাম। যে একটু চোখটা লেগে এলো, তখনই বাবুর কান্নার আওয়াজ শুনতে পেলাম। চোখ খুলে দেখি পাশে বাবু নেই। একটু পরে আমার ননদের রুমের দিকে গেলাম, গিয়ে দেখি আমার ননদকে বাবু সামলানোর চেষ্টা করতেছে। আমাকে দেখে মাত্র বলল, দেখো না ভাবি, কখন থেকে কান্না থামানোর চেষ্টা করতেছি, কিন্তু ওর কান্না থামছে না। তখন আমার শাশুড়ি মা এসে বলল, মেয়ে মানুষের চোখে এত ঘুম থাকলে বাচ্চা মানুষ করা যায় না। তখন আমি তাকে বললাম, হ্যাঁ, আমি তো সারাদিন ঘুমিয়ে থাকি, আর বাইরে বাড়ির সকল কাজ অন্য কেউ এসে করে দিয়ে যায়। তখন আমার শাশুড়ি মা বলল, আমাদের সময় তো গ্যাসের চুলা, রাইস কুকার এগুলো ছিল না, আমাদের মাটির চুলায় রান্না করতে হতো, ঝুড়ি ভরা মাছ রোদে শুকাতে দিতে হতো। এখনকার মেয়েরা একটু থেকে একটু কাজ করলে কত ডং। তখন আমি বললাম, ঠিকই বলেছেন, আমরা এখনকার মেয়েদের একটু বেশি ডং। আর তখনকার যুগে তো ফ্যান লাইট কিছু ছিল না, তাহলে আপনার রুমের ফ্যান আর লাইটের লাইন কেটে দিই, তাহলে বিদ্যুৎ বিলও কম আসবে। আপনি তো আবার আগে থেকে এইভাবে অভ্যস্ত, আশা করি আপনার কষ্ট হবে না। এই কথা শোনা মাত্র আমার শাশুড়ি মা আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। এরপর সন্ধ্যায় আমার স্বামী যখন আসলো বাসায়, আমি 1 কাপ চা বানিয়ে ওর কাছে গেলাম। এমন সময় আমার শাশুড়ি আমাদের ওখানে উপস্থিত হলো। আমার স্বামীকে বলতেছে, তোর বউকে বলিস আমার সাথে যেন ভালোভাবে কথা বলে। তখন আমার স্বামী আমাকে বলল, আমার মাকে তুমি কি বলেছ? আমি তখন তাকে বললাম, তোমার মাকে বলেছি তোমাকে যেন আরেকটা বিয়ে করাই দেয়। এর মধ্যে আমার ননদ আমার ওখানে ফুসালো। তখন আমার স্বামীকে বললাম, তুমি তো সারাদিন বাইরে কাজ করো, আমি ঘরে সব কাজ করি, আমার কি একটু ঘুমানোর প্রয়োজন নেই? আমি কি একটু বিশ্রামের দরকার হয় না? সারাদিন রান্না বান্না করব, মেয়েকেও দেখাশোনা করব, কাপড় ধুবো, সব কাজ শেষ করতে হয় আমাকে। সব চাপ তো আমার উপরে, তোমরা কেউ আমার কষ্টটা বুঝো না। এদিকে মা তো আমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে থাকে, এরপরও আমি তাকে কিছু বলি না। তখন ননদ বলে উঠল, তোমরা সবসময় ভাবির সাথে খারাপ ব্যবহার করো। ভাইয়া, বাচ্চাটা কি তোমার না? তোমার কি উচিত না বাচ্চাকে দেখাশোনা করা, তাই দায়িত্ব নেওয়া, ভাবির ভালো মন্দ দেখা? ভাবির জায়গায় থেকে বিষয়টা উপভোগ করে দেখো, তাহলে বুঝবে ভাবির কতটা কষ্ট হয়। এরপর আমার শাশুড়ি আর আমার স্বামী নিজেদের ভুল বুঝতে পেরে আমার কাছে ক্ষমা চাইল।